আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করবেন। অ্যাডস ক্যাম্পেইন কিভাবে ক্যাম্পেইন সেটআপ করতে হয়, কিভাবে অ্যাড সেটআপ করতে হয় তার প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকার হবে। তো চলুন আর দেরি না করে শুরু করি। অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনার যেটি কাজ করতে হবে, সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো আপনাকে প্রথমে একটি প্রোফাইল থাকতে হবে। ফেসবুক প্রোফাইল থাকতে হবে। ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। বিজনেস পেজ যেটাকে বলা হয়। যেমন এইটা আমার ফ্রিল্যান্সার লিটন মিয়া ফেসবুক পেজ। আর এইটা হলো এমডি লিটন মিয়া হলো আমার প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে আমি পেজটি ক্রিয়েট করেছি। তো পেজে আসার পরে আপনাকে যেতে হবে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে আসলে পরে যদি আপনার পেজ ক্রিয়েট থাকে তাহলে তো হলোই, যদি না থাকে তাহলে পেজ ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে যদি করেন তাহলে তার সবকিছুই আছে, পেজ আছে, প্রোফাইল আছে। আপনি এখানে জাস্ট অ্যাড ম্যানেজারে ক্লিক করে এখানে ঢুকবেন। এরপরে এরপর আপনাকে আমি আগে দুটো করেছিলাম। ইন ড্রাফটে আছে, এখনো ফাইনাল করিনি। তা আপনাদের সুবিধাতে আরেকটি নতুন দেখাচ্ছি। এখানে আসবেন। ক্রিয়েট নিউ প্লাস ক্রিয়েট, এখানে আসলে নিউ একটা ক্যাম্পেইন সেটআপের জন্য লঞ্চ হয়ে যাবে। এখানে আসার পরে এখানে বাইং টাইপ অ্যাকশন আছে, অ্যাকশনে থাকবে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনার ক্যাম্পেইনের অবজেক্টটা উদ্দেশ্যটা কি সেইটা আপনাকে চুজ করতে হবে। যেমন অ্যাওয়ারনেস আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি অ্যাওয়ার করতে চান, মানুষকে জানাতে চান, বুঝাতে চান তাহলে আপনাকে এটা চুজ করবেন। ট্রাফিক যদি বৃদ্ধি করতে চান আপনার ওয়েবসাইটের তাহলে এটা করবেন, অথবা আপনার কোনো ফেসবুক পেজের যদি কোনো ট্রাফিক ইনক্রিজ করতে চান তাহলে এটা করবেন। এঙ্গেজমেন্ট যদি আপনি এখানে ওইরকমই ভিডিও ভিউ যদি বাড়াতে চান, পোস্ট এঙ্গেজমেন্ট যদি বাড়াতে চান, আপনার সেলস বৃদ্ধি করতে চান, বেশি বেশি কল করে আপনার জানবে এইটা চাইলে তাহলে এঙ্গেজমেন্ট দিবেন। লিড জেনারেশন করতে চাইলে এটা দিবেন। এখানে ওইরকমই আপনার ইনস্ট্যান্ট ফর্মস, কোনো ফর্ম ফিল আপ করে আপনার কাছে পৌঁছাবে, এরকম কিছু চাইলে লিডস সিলেক্ট করবেন। অ্যাপ প্রমোশন যদি আপনার কোনো অ্যাপ ডাউনলোড করে যেমন গেম জাতীয় কোনো কিছু থাকে সেটা যদি করাতে চান তাহলে আপনি অ্যাপ প্রমোশনে করবেন, অথবা সেলসে করতে পারেন। বেশিরভাগই যাদের প্রোডাক্ট সেলস করতে হয় তাদের জন্য সেলসটা সিলেক্ট করে। কনভার্সন ইনক্রিজ করবে, ক্যাটালগ সেলস করবে এবং মেসেঞ্জারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে কল করবে, মেসেজ করবে ইত্যাদি কারণে সেলস করতে চায়। তো এটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো এনগেজমেন্ট নিয়ে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটি অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করব, তো আমি এনগেজমেন্ট সিলেক্ট করছি। এরপরে আপনি কন্টিনিউ করবেন। তো রিকমেন্ডেড যেটা এটা সিলেক্ট করবেন না, আপনি যাবেন ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন, কন্টিনিউ। এরপরে প্রথম যে কাজটা হবে আপনার ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন হলো একটি আপনার ফোল্ডার। আপনি একটি ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলি অ্যাড সেটআপ করতে পারবেন। তো প্রথমে আপনি একটা ক্যাম্পেইন নেম দিবেন, যে ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলি অ্যাড সেটআপ করবেন, এটা পরে আসছি। ক্যাম্পেইন নেমটা আমরা ডিজিটাল মার্কেটিং দিচ্ছি। এটার নাম হলো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, এটা দিলাম। ক্যাটাগরাইজড ইওর অ্যাডস, এটা প্রয়োজন নেই। ক্যাম্পেইন ডিটেইলস, এটা আপনার যেটা করেছি এটাই দেখাচ্ছে। স্পেন্ড লিমিট এগুলো আমরা সামনে করব। কতগুলো বাজেট, কত টাকা ইনভেস্ট করবো এটা আমরা সামনে দেখাচ্ছি। বাজেট এগুলো অন করে অফ অফই রাখছি। এই বাজেটটা আমরা সামনে দেখাচ্ছি। অ্যাড সেটআপের সময় এটা করে দেখাবো। এখানে ক্যাম্পেইনে কোনো বাজেট ফিক্সড করব না। এবি টেস্ট এটাও আমরা অফ রাখছি। দেন নেক্সট। আপনি এখানে দেখবেন অ্যাড সেট নেম। এখানে যেই বিষয়ে আপনি সেটআপ করবেন, যে বিষয়ে আপনি অ্যাড সেটআপ করবেন সেটার নাম দিতে হবে। আমরা কি দেব? যে ডিজিটাল মার্কেটিং নিয়ে করছি তো আমরা ডিজিটাল মার্কেটিং ভাবে অ্যাড দেব। তাহলে কি লেখা যায়? এটা হলো, এটা দিতে পারি অ্যাডের যেটা নাম হবে। এরপরে আমাদের কনভার্সন লোকেশনটা আমরা সিলেক্ট করি। তো মেসেজ ডেস্টিনেশন দিলাম, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে আমরা কাজ করছি, অ্যাড দেব। তো মেসেজ দিলে আপনার এস্টিমেটেড ডেইলি রেজাল্ট যারা রিচ হবে 2.7K, 3,500 থেকে 8,500 পর্যন্ত রিচ হবে এটা। আপনার কনভার্সন হবে 3 থেকে 13 জন। তো এরপরে আসি আমরা মেসেজ ডেস্টিনেশন।
মেসেজ আমাদের কি দিয়ে মেসেজ করবে? মেসেঞ্জার দিয়ে করবে নাকি ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ? ৩ টাই সিলেক্ট আছে। আপনি ৩ টাই রাখতে পারেন। তো ৩ টাই আমি রেখে দিলাম। এরপরে আসি আমরা আ পারফরম্যান্স গোল, বিট কন্ট্রোল। এটা আমরা এখানে দিচ্ছি না, সামনে দেব। বাজেটে দেব। বাজেট অ্যান্ড শিডিউল। আমরা বাজেট কি ধরনের বাজেট তৈরি করব? ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট? তো এখানে আমরা ডেইলি বাজেট দেই। ডেইলি $20 এই অ্যামাউন্টটা আমরা $20 দেব না। প্রথমে আমরা সর্বোচ্চ $5 দেব। ডলারের উপরেই কিন্তু আপনার এখানে ফেসবুক প্রমোট করবে। আপনি কত ডলার দিবেন ওই ডলারের উপরে ডিপেন্ড করে এস্টিমেট হিসাব করে আপনাকে এস্টিমেট ডেইলি রেজাল্ট আপনাকে দেবে। এখন $5 যদি আপনি ডেইলি বাজেট হিসাব করেন তাহলে 729 থেকে 2000 পর্যন্ত আপনার রিচ হবে এই অ্যাডটা। এতজনের কাছে অ্যাডটা পৌঁছাবে এবং কনভার্সন হবে 0 থেকে 6 জন। এটা হলো মিনিমাম $5। আপনি যদি এটাকে $10 করে দেন, $5 দিয়ে আপনার বিজনেস যদি বড় হয়ে থাকে তাহলে $5 উপযুক্ত নয়। আপনি $10 দিলেন। $10 দিলে ১,৫০০ থেকে প্রায় ২,০০০ প্লাস লোকের কাছে এটা পৌঁছাবে। কনভার্সন হবে 1 to 7। তো এটা আমরা দিলাম আপাতত। আপনি যদি লাইফ টাইম বাজেট দেন এটাও দিতে পারেন। লাইফ টাইম বাজেট দিলে হলে আপনাকে স্টার্ট ডেট থাকতে হবে, দেন এন্ড ডেট সিলেক্ট করতে হবে এবং এটা দিলেও দিতে পারেন, না দিলেও পারেন। আপনি ডেইলি বাজেট দিলেন, ডেইলি মনিটর করলেন আপনার কিরকম একটা রিচ হলো, কিরকম কনভার্সন হলো, কিরকম সেল হলো। ডেইলি যদি আপনার এটাতে আপনি দেখো ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে আপনি করতেই থাকলেন। লাইফ টাইম দিলে আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে পারেন। এখানে যেমন $100 দিলেন বা $150 দিলেন। এই $150 ভিতরে আপনার একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট পর্যন্ত সিলেক্ট করলে দেখা গেল এতগুলো, যেমন আপনারা দেখছি এখানে নভেম্বর এটা আছে। আমরা যদি এটাকে ১ বছর পর্যন্ত বাড়ায় দেই, আমাদের মিনিমাম $200 বলছে, $12 আমরা $200 দিয়ে দেখি। তাও হচ্ছে না। তার মানে এই টাইমটা কমায় দিতে হবে। লাইফ টাইম বলতে এরকম না। একটা ফিক্সড একটা পিরিয়ড বলতে বোঝাচ্ছে। আমরা ১ মাস কমায় দেই। এটা কমায় দিলাম। হ্যাঁ, এটা আমরা লাইফ টাইম বাজেট $200 যদি আমরা সেট করি তাহলে ৬ মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ৬ মাসের জন্য যদি আমরা এটা দেই তাহলে আমাদের রিচ হবে 161 থেকে 466 এন্ড কনভার্সন সম্ভাবনা আছে 0 থেকে 6। তো লাইফ টাইম বাজেট দেওয়ার সাথে আপনি ডেইলি বাজেট দিবেন, এটা আপনার ভালো রেজাল্ট আনবে আশা করা যায়। তো আপনি এটাকে লাইফ টাইম বাজেট না দিয়ে ডেইলি বাজেট সিলেক্ট করলেন। ডেইলি $10 দিলে আপনার দেখেন প্রতিদিনের একটা রেজাল্ট, যেটা ১,৫০০ থেকে প্রায় ৪,০০০ প্লাস লোকের কাছে এটা পৌঁছাবে এবং ১ থেকে ৭টা কনভার্সন হবে। আশা করি ডেইলি বাজেটের রেজাল্ট যদি আপনার ভালো আসে তাহলে আপনি এখানে ডেইলি বাজেট ইনক্রিজ করে দিলে আপনার সেলস বেশি হবে। তো এটা হলো বিষয়। ডেইলি বাজেট যদি আপনি $10 দেন তাহলে স্টার্ট ডেট কবে থেকে দেবেন? আপনার যেহেতু আজকে ১৩ তারিখ, সাপোজ আমরা কালকে থেকে দিচ্ছি। কালকে সকাল ১০টা থেকে দেই। সকাল ১০টা থেকে দিলাম এবং এন্ড ডেট আমরা সেট আপ করছি না। আমরা ডেইলি মনিটর করে রেজাল্ট কি আসে। ডেইলি মনিটর করে যদি দেখি ভালো রেজাল্ট আসে তাহলে আমরা করতেই থাকবো। ডেইলি এটাকে আমরা করতে থাকবো। এন্ড ডেট আমরা সিলেক্ট করছি না। এন্ড ডেট সিলেক্ট করলে দেখা গেল আ আ একদিন ভালো রেজাল্ট আসছে। ওইদিন আমাদের এই সেটআপটা ক্লোজিং ডেট হয়ে গেল। তখন আবার নতুন করে এটাকে এডিট করতে হবে। তো এন্ড ডেট আমরা সিলেক্ট করতে হবে না। $10 করে কাটলে আপনার এরকম একটা ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তো এটা গেল আপনার বাজেটের বিষয় এবং শিডিউল। দেন আমরা আসি বাজেট ইনক্রিজ করতে চাইলে ডেইলি যদি আপনি একটা অ্যামাউন্ট নির্দিষ্ট পরিমাণ বাজেট ইনক্রিজ করেন তাহলে কোন ডেট থেকে ইনক্রিজ করবেন? এইটার জন্য এইটা। হ্যাঁ? তো এইটা প্রয়োজনীয়। এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমরা এখান থেকে ইনক্রিজ করে দিব। মেইন বাজেট থেকে ইনক্রিজ করে দিলেই হয়ে যাবে। তো অডিয়েন্স কন্ট্রোল। আরেকটা বিষয় হলো অডিয়েন্স কন্ট্রোল যেটা, এটা আমাদের মেইন টপিকস। অডিয়েন্স কন্ট্রোলের ভিতরে যতগুলি ইনভলভ আছে এগুলো হলো আপনার অ্যাড ক্যাম্পেইন সেটআপের মেইন একটা টপিক। যেমন লোকেশনস, আপনি কোথায় সিলেক্ট করবেন? ইউএসএ। আপনি ইউএস এর কোথায়? ইউএস তো ছোট একটি দেশ না, অনেক বড় একটা দেশ। আপনার একটা প্রোডাক্ট আপনি নিউ ইয়র্কে আছে সাপোজ, তো নিউ ইয়র্কের ভিতরে আপনি কোথায় সিলেক্ট করবেন? যদি পুরো নিউ ইয়র্কটা যদি আপনি মার্ক করতে চান বা নিউ ইয়র্কের কাস্টমারদের কাছে আপনি ডিজিটাল মার্কেটিং সেলস করতে চান তাহলে আপনি নিউ ইয়র্ক সিলেক্ট করতে হবে। নিউ ইয়র্ক, দেখেন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস।
নিউ ইয়র্ক এক্সক্লুড অ্যান্ড ডিলিট আপনি এটা ইনক্লুড করা হয়েছে। আপনি যদি চান যে নিউ ইয়র্ক কোনো একটি এরিয়া, সাপোজ আপনি নিউ ইয়র্ক বাদ দিয়ে যদি পুরো ইউএস সিলেক্ট করেন যে আমি নিউ ইয়র্ক দেব না, তাহলে এক্সক্লুড সিলেক্ট করতে পারেন। তাহলে কি হবে? নিউ ইয়র্ক বাদ দিয়ে আপনার এটা সিলেক্ট হবে। পুরো ইউএস সিলেক্ট হবে শুধু নিউ ইয়র্ক বাদ দিয়ে। ইনক্লুড যেহেতু শুধু নিউ ইয়র্ক ইনক্লুড হয়েছে। তো এখানে জুম ইন জুম আউট করে দেখতে পারেন আপনার কি এরিয়া এখানে সিলেক্ট হইল। বা আরো যদি ডিপলি নিউ ইয়র্কের ভিতরে যে ছোট ছোট এরিয়াগুলো আছে এগুলো আপনি এখান থেকে কিছু বাদ দিতে চান, তাহলে আপনি এটাও করতে পারেন যে ড্রপ পিন দিয়ে যদি আপনি মার্ক করে রাখতে চান যে এখানে আপনি কোন এরিয়ায় আপনি মার্ক করেছেন এবং এর চারপাশে আপনি কত এরিয়া পর্যন্ত মার্ক করবেন, যেমন 10 মাইল। এই ড্রপ পিন এই লোকেশন থেকে চারদিকে 10 মাইল পর্যন্ত আপনার অডিয়েন্স মার্ক করবে। তো আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি চান আরো বেশি করবেন, 20 মাইল, 25 মাইল, ম্যাক্সিমাম 50 মাইল পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন। তো ড্রপ পিন করে আপনি এই 50 মাইল পর্যন্ত এই এরিয়ার থেকে চারদিকে আপনার অডিয়েন্স ফেসবুক ফলো করে দিবে। তো আমরা ড্রপ পিনটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের যেটা সিলেক্ট আছে এটাই করে নিউ ইয়র্ক। ড্রপ পিনটাকে রিমুভ করে আমরা শুধু নিউ ইয়র্কই দিচ্ছি। নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। ওকে, অলরেডি একটা পিন ড্রপ করা আছে। তো এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের রিচ এটা যে 948 থেকে 2.7K পর্যন্ত রিচ হবে এবং 0 থেকে 8 কনভার্সন আসতে পারে। তো এটা হলো ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে যদি আমরা আসি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটার ভিতরে আসলে পরে আপনার এটার ভিতরে আরেকটা বিষয় হলো আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেলস করছেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার কি ধরনের অডিয়েন্স লাগবে? লোকাল লাইক অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স নাকি অল? আমরা অলই সিলেক্ট করে রাখি। এজ এজ লিমিটটা আপনার কি হতে পারে? কোন ধরনের মানুষ ডিজিটাল মার্কেটিং শিখতে পারে? তো এখানে যেহেতু মিনিমাম 18 আছে, নিচে দিলেও পারতেন। 12 বছর থেকেও আমরা শুরু করতে পারি, 15 বছর থেকে শুরু করতে পারতাম, যেহেতু এদের যে স্ট্রাকচার আছে এটাতে আমরা থাকছি। এবং 65 প্লাস, আমরা 65 এ যাব না, কারণ হলো এই 65 বছরের 65 বছরের একটা মানুষ ডিজিটাল মার্কেটিং শিখবে না, খুব রেয়ার। আমরা এটা ম্যাক্সিমাম 40 করে দিচ্ছি। 18 থেকে 40 বা 45 করা যেতে পারে। হ্যাঁ, এই বয়সের মানুষ যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী তাদের কাছে ফেসবুক আমাদের অ্যাডটাকে পৌঁছে দিবে। তো এটা করলে আমাদের দেখেন এখানে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আমরা যদি এটাকে ইনক্রিজ করি, 50 করি, তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটাকে রেঞ্জ কমিয়ে দিই, 40 করি, তাহলে আমাদের দেখেন এখানে এস্টিমেটেড 1000 থেকে 2000, প্রায় 3000-এর মতো রিচ হবে। তো এই হলো অ্যালগোরিদম এদের। আমরা যদি 35 করি তাহলে এরকম আসবে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং শেখার যে একটা এজ, সেটা আমরা 40 পর্যন্ত দিতে পারি। 1000 থেকে 3000 পর্যন্ত। তো জেন্ডার, আমরা এখানে জেন্ডার যদি সিলেক্ট করি, এখানে মেন ওমেন সেকশনে যদি আমরা বিবেচনা করি, তাহলে লেডিস কোনো আইটেম যদি সেল করি তাহলে অবশ্যই শুধু লেডিস বা ওমেন সিলেক্ট করতে হবে। যদি জেন্টসের কোনো বিষয় সিলেক্ট করি, ড্রেস আপ বা জেন্টস প্রোডাক্ট যেগুলো, তাহলে আমরা মেন সিলেক্ট করবো। তা না হলে অল সিলেক্ট করতে পারি, যে কোনো ধরনের মেন বা ওমেন এটা শিখতে পারে। তো আমরা অল সিলেক্ট করলাম। দেন ডিটেইলের টার্গেটিং দরকার নেই, এটা একটা কাস্টম টার্গেটিং। মানে আরও যে আমরা এখানে যে সেগ্রিগেট করলাম, এজ, তারপরে জেন্ডার, তারপরে এরিয়া, এটারই আরও একটু মাইক্রো ভার্সন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড অর বিহেভিয়ার্স, আরও অনেক কিছু সিক্রিয়েট করা। যেমন ইন্টারেস্টে যদি আমরা যাই তাহলে দেখবেন এখানে আছে বিজনেসের ইন্ডাস্ট্রি, কোন ধরনের লোক এখানে শিখবে, এস্টিমেট, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন ফ্যামিলি, সোশ্যাল কনসেপ্ট, দেন ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারিজ, এগুলোর মানে এই যেমন আমরা প্রোফাইলে দিয়ে থাকি ফ্যামিলির লোক কে কে আছে, এই ধরনের যদি কোনো মানুষ আমাদের এই কোর্সটা নিতে চায়, ফাদারহুড, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, অথবা ফ্রেন্ডশিপ,
ম্যারিজ, আমরা ম্যারিজ যে আমাদের ফেসবুক প্রোফাইলে যে দিয়ে থাকি আমরা ম্যারিজ, ক্যান ম্যারিজ, এরকম কিছু থাকে। এইভাবে ফিল্টার করার একটা তরিকা বা সিস্টেম। উইডিংস, দেন আপনি যদি হবিজ দিয়ে থাকেন, আমরা হবিজ দিই না, যেমন আর্ট অ্যান্ড মিউজিক, উই লাভস, দেন হোম অ্যান্ড গার্ডেন। তো এগুলো বিভিন্ন বিষয় ফিল্টার করার জন্য এটা হলো একটা ডিটেইলড টার্গেটিং। তো আমরা এত দূর প্রয়োজন নেই, এটাই এনাফ, এটা ম্যান্ডেটরি না, এটা হলো অপশনাল। এরপরে যদি আমরা যাই প্লেসমেন্ট, প্লেসমেন্টে এসে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব আমরা। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট বা রিকমেন্ডেড যেটা আছে এটা আমরা করছি না, আমরা যাব ম্যানুয়াল প্লেসমেন্টে। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি আমরা যাই তাহলে দেখব কোথায় আমাদের অডিয়েন্সগুলো আসবে। অল ডিভাইসে, যেমন ফেসবুক প্ল্যাটফর্ম যে 4টা সিলেক্ট করা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার। আমরা বলেছিলাম না ফেসবুক আর ইনস্টাগ্রাম কীভাবে অ্যাড সেট আপ করতে হয়, যেহেতু দুটো একই কোম্পানি, মেটা বা ফেসবুক আর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ একই কোম্পানি, যার জন্য ওরা 4টা প্ল্যাটফর্ম এখানে অ্যাড করে দিয়েছেন। তবে 4টাতে আমরা নিয়ে নেব। 4টার ভিতরে আমাদের অডিয়েন্স আসবে। এখানে যদি আরও আপনি প্লেসমেন্টের ফিল্টার করতে চান তাহলে এখানে ওরা ফিল্টারের অপশন দিয়ে দিয়েছে। তো যেগুলো করেছে এখানে আমরা যেহেতু অনেকগুলো বিষয় আছে, এগুলো একটি একটি করে আপনার দেখাইলে আপনার নিজেরা কনফিউশন হয়ে যাবেন। তো রিকমেন্ডেড যেটা, ফেসবুক রিকমেন্ডেড যেটা আছে, আমরা ওটাতেই এগ্রি করে নিচ্ছি এই ক্ষেত্রে। মেইনলি এটা সিলেক্ট করা, যদি আপনি এটা চান যে এখানে আপনি অডিয়েন্স নেটওয়ার্ক দিবেন না তাহলে না দিতে পারেন, মেসেঞ্জার দিবেন না তাহলে না দিতে পারেন, ইনস্টাগ্রাম দিবেন না তাহলে না দিতে পারেন। তো এখানে এখানে সিলেক্ট আনসিলেক্ট করলে আপনার এখানে কনভার্সন বা রিচের একটি বিষয় থাকে, কম বেশি হয়ে যাচ্ছে। তো আমরা মেসেঞ্জারে সিলেক্ট করলাম, অডিয়েন্স নেটওয়ার্ক এটা এখানেও সিলেক্ট করলাম। তো 4টাতে থাকলো, প্ল্যাটফর্ম 4টার ভিতর দিয়ে আমাদের লোক শোক বা আমাদের সেলস ইনক্রিজ হবে। শো মোর অপশনস, ডিভাইসেস, স্পেসিফিক মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম। এখানে যদি আপনি চান যে এডিট করে দিবেন কোন ডিভাইসের লোকগুলো আপনার এই সেলসটা দেখতে পারবে, তাহলে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, শুধু যাদের ওয়াইফাই কানেকশন আছে তারাই আপনার সেলস দেখতে পারবে, নাকি যাদের ডাটা আছে তারাও দেখতে পারবে, এটা প্রয়োজন নেই। অল মোবাইল ডিভাইসেস, অ্যান্ড্রয়েড ডিভাইসেস, আইওএস ডিভাইসেস, এগুলো সিলেক্ট করলেই হয়ে যাবে। তো আমাদের এগুলো দরকার নাই, অল মোবাইল ডিভাইসেস এটাতেই থাক, ডিফল্ট যেটা আছে। এটা ছিল ইম্পর্টেন্ট পার্ট। এরপরে নেক্সটে এসে আমরা দেখব অ্যাড নেম যেটা থাকবে, ডিসপ্লে অ্যাড নেম, যেই নামটা আপনার দেখাবে অ্যাডের ভিতরে সেই নামটা আমরা দিচ্ছি। সেটা হলো, এটা আমরা এসইও, বিকম এসইও এক্সপার্ট। তো এটা হলো আমাদের নেম, বিকম এসইও এক্সপার্ট উইদিন 3 মান্থস, 3 মাসে এসইও এক্সপার্ট হয়ে যান। তো পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের অফ আছে, অফই থাক। দেন ক্রিয়েট অ্যাড, অ্যাড সেট আপে যেটা আসবো মেইনলি, যেটা আমরা এক্সিস্টিং যদি থাকে, আমরা এক্সিস্টিং পোস্ট ফলো করি তাহলে আমরা আগে যে পোস্ট করেছি এই পোস্টগুলো সিলেক্ট হয়ে যাবে, যেমন দেখাচ্ছি এখানে। আগে অনেক সিলেক্ট পোস্ট, এক্সিস্টিং পোস্টে গেলে অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমরা সিলেক্ট পোস্টে যাব। এখানে অনেক পোস্ট আছে, আমরা যদি যে কোনো একটা সিলেক্ট করি, এইটা র্যাঙ্ক ইউর ওয়েবসাইট থ্রু অ্যাডভান্স এসইও, এটা সিলেক্ট করে আমরা এটাকে কন্টিনিউ করলাম। তাহলে আমাদের কি হবে, আমাদের যে এক্সিস্টিং পোস্ট আছে সেই পোস্টটা এখানে অ্যাড হিসাবে চলে আসবে। এটা হলো আপনার হলো ফেসবুক পেজে আসবে, এখানে দেখুন ফ্রিল্যান্সার লিটনিমি আমার ফেসবুক পেজ নেম, এখানে স্পন্সর আসছে এবং যে পোস্ট আছে ওই পোস্টটাই এখানে আপনার কমেন্ট সবগুলো অপশন থাকবে এবং সেন্ড মেসেজ একটা অপশন এখানে অলরেডি দেওয়া আছে। এখানে আপনি এটাকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এবং ইনস্টাগ্রামে লিটনিমি ডিএম স্পন্সর যেটা আছে এখানে এইভাবে চলে আসবে। সেম টু সেম যেরকম পোস্ট আমি পাবলিশ করেছি সেই পোস্টটা এখানে শো করবে। তো এখানে আপনি যেমন আরও বিষয় আছে, এগুলো মডিফাই করতে হবে। তো তার আগে আমরা এক্সিস্টিং পোস্ট না দিয়ে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করে দিই, সেইটা দেখালে আপনার সুবিধা হবে। আমরা অ্যাড সেটআপের ভিতরে এক্সিস্টিং পোস্ট না দিয়ে এখানে ক্রিয়েট অ্যাড দিব। ক্রিয়েট অ্যাডে আমরা যাচ্ছি, ক্রিয়েট অ্যাডে আসার পরে সিঙ্গেল ইমেজ অর ভিডিও একটা দিয়ে আমরা করব, কারোসেল দিয়ে করতে পারি অথবা মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, এটা সিলেক্ট করা আছে। অ্যাড ক্রিয়েটিভ আমরা সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইওর অ্যাড টেক্সট ইমেজ অ্যান্ড এনহ্যান্সমেন্ট। তো আমরা এখানে যাচ্ছি, আমরা ইমেজ দিয়ে একটা ভিডিও করছি অথবা ভিডিও দিয়ে করি, একটা র্যান্ডম ভিডিও দিয়ে আপনার দেখাচ্ছি।
ভিডিও অ্যাড করছি আমরা। তো এইখানে আসার পর আমরা যেটা এখানে প্রাইমারি টেক্সট দিব, এটা দিলাম। এটাকে হেডলাইন আমরা এটা না করে এটাকে আমরা হেডলাইন করে দিচ্ছি। ওয়ান অফ বিকাম মাস্টার অফ এসইও এক্সপার্ট, দেন আমরা ডিটেলস এখানে শর্টকাটের ডিটেলস দিলাম। আপনারা হয়তো যখন করবেন তখন আরো বড় ডিটেলসে দিতে পারবেন। সেন্ড মেল, এখানে অনেকগুলো অপশন আছে, কল টু অ্যাকশন। এখানে লার্ন মোর, অর্ডার নাও, গেট আপডেটস নাও, সাইন আপ, সাবস্ক্রাইব, সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ করতে পারেন। আপনি সেন্ড মেসেজ না দিয়ে কন্ট্যাক্ট আস করতে পারেন, যেহেতু কন্ট্যাক্ট করতে হবে, আমাদের মার্কেটিং সম্পর্কে জানতে হবে, ডিজিটাল মার্কেটিং বা এসইও সম্পর্কে জানার জন্য তাকে কল করতে হবে। কন্ট্যাক্ট করলে আমরা তাকে ডিটেইলস বলতে পারবো। তো এটা হয়ে গেল। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে এসে ভিডিও সিলেক্ট করবো। এখানে বিভিন্ন ভিডিও আছে, তো আমরা শর্ট একটি ভিডিও সিলেক্ট করবো। এখানে যেমন 1 মিনিটের এই ভিডিওটা 1 মিনিট আছে। Hey, is your article ranking or not? Have you ever analyzed what is the reason behind it? এরপরে আপনি যদি রিপ্লেস করতে চান, এই ভিডিওটা ভালো লাগলো না, অন্য একটি ভিডিও দিবেন, তাহলে আপনি রিপ্লেস করতে পারেন। কিন্তু না, এটাই আমাদের ফাইনাল। আমরা নেক্সটে যাচ্ছি, রিপ্লেস কোনো ভিডিও রিপ্লেস করব না। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে এসে এখানে যদি টেক্সট ইমপ্রুভ করতে চান ইন ফিউচার, তাহলে এটা অন করে রাখবেন। আপনি টেক্সট ইমপ্রুভমেন্ট বা টেক্সট এডিট করতে পারবেন। টেক্সট ইমপ্রুভমেন্ট আমরা অন করে দিলাম। এরপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সটে যাব, ডান। এখানে আসার পর আপনি আপনি দেখতে পাচ্ছেন, ডেমো হিসাবে দেখতে পাচ্ছেন বা ফাইনাল হিসাবে দেখতে পাচ্ছেন, এখানে যে টেক্সট আমরা এডিট লিখেছি সেগুলো, এবং যে টাইটেল এখানে অ্যাড করেছি, ওয়ান্না বিকাম এ মাস্টার অফ এসইও এক্সপার্ট, এটা আছে। দেন যেসব বিষয় আমি ওখানে অ্যাড করেছি, কন্ট্যাক্ট আস বাটন যেটা, ওটা এখানে আছে। এরপরে যদি চান আপনি এখানে আরো একটা লাইন দিবেন, যেমন এখানে শুধু প্যারাগ্রাফ আকারে দেখা যাচ্ছে, কোনো টপ টাইটেল দেখা যাচ্ছে না, তো আমরা এখানে টাইটেল অ্যাড করে দিতে পারি। যেমন লুকিং ফর মানি ফ্রম মার্কেটপ্লেসেস, লুকিং টু আর্ন মানি ফ্রম মার্কেটপ্লেসেস, এটা দিলে একটা টাইটেল হয়ে গেল, প্যাসেজের একটা সিম্পল টাইটেল হয়ে গেল। তো এটা অ্যাড করে দিলাম। এরপরে আপনি দেখেন নিচের সবগুলো ঠিক আছে কিনা, ঠিক থাকলে পরে তারপরে হেডলাইন যেটা থাকবে, ওয়ান্না বিকাম এ মাস্টার অফ এসইও এক্সপার্ট, এটা যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি যে মেসেজ টেমপ্লেট, একটা ট্রাফিক বা একটা অডিয়েন্স যদি আপনাকে মেসেজ করে, লিঙ্কে ক্লিক করে কন্ট্যাক্ট আছে, তাহলে যেই মেসেজটা দেখাবে সেই মেসেজটা এখানে ডিফল্টলি দেওয়া আছে। যদি আপনি এইটাই দিতে চান দিতে পারেন। আমি মনে করি আপনার বিজনেস অনুসারে এটাকে চেঞ্জ করে এডিট করে দিবেন। ইউজ এক্সিস্টিং যেটা আছে, আপনি এক্সিস্টিং থাকলে এক্সিস্টিং দিতে পারেন, তা না হলে ক্রিয়েট নিউ বা এডিট, ওটার উপরে এডিট করে দিবেন, তাহলে ক্রিয়েট নিউ হয়ে গেল। ক্রিয়েট নিউতে এসে আপনি এখানে দেখবেন আপনার ওই কন্ট্যাক্ট আছে, ক্লিক করার সাথে সাথে একটা অটোমেটিক মেসেজ যাবে। সেটা অটোমেটিক মেসেজে হায়ের পরে আপনার যে লোকটা আপনাকে মেসেজ করবে তার নামটা, ফার্স্ট নেম অফ রিসিপেন্ট, ওই লোকটার নাম এখানে শো করবে। যেমন আমি যদি ক্লিক করি তাহলে হাই লিটন, এরকম করে আসবে। এরপরে ওইটা অটোমেটিক থাকবে, ওটা কোডিং করা, ওটা অটোমেটিক থাকবে। তারপরে এফএকিউ, এফএকিউ আমরা 3টা এফএকিউ এখানে দেওয়া আছে, এটা দেবো না, আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমাদের মতো করে দিই। ডু ইউ গ্যারান্টি ফর আর্নিং মানি, এটা আমাদের কোয়েশ্চন, অটোমেটিক অ্যান্সার থাকবে অফকোর্স, আনটিল ইউর সাকসেস উই উইল সাপোর্ট ইউ, এটা FAQ 1 and answer 1. Then FAQ 2, question number 2 হলো can I learn more about institute background, why not, you can visit our website and customer feedback, এটা হলো 2. And number 3 হলো I'm interested, can you tell me more, yep, yes, just send us message, we will call you. তো এটা হলো, এই 3টা হলো অটোমেটিক FAQ, এখানে একটি কমিয়ে দিলাম। এরপরে আপনি যদি আরও চান দিতে পারেন, না হলে সেভ করে দিলেন। আপনি চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, 3টা FAQ অ্যাড করেছি, উত্তর অ্যান্সার অ্যাড করেছি, যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিট করে পাবলিশ করতে পারি। পাবলিশের আগে দেখেন ভেরিফাইং ইউর চেঞ্জেস, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নেই, তো পেমেন্ট মেথডটা অ্যাড করে আপনি পাবলিশ করলেই হয়ে যাবে। তো আমরা পাবলিশে ক্লিক করলাম,
দেখি কি আসে। পাবলিশে ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, এখানে আমি আগেই সেট আপ করে রেখেছিলাম, তাই এখানে অটোমেটিক আসছে। বিজনেস লোকেশন, কারেন্সি, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো অ্যান্ড কার্ড ডিটেলস। আপনি যদি চান এডিট করবেন, কিন্তু আপনার ক্লায়েন্টের যদি হয় কোন এরিয়ার, কোন দেশের, ওটা আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, কারেন্সি সিলেক্ট করবেন, দেন আপনার স্টেট সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। যদি বাংলাদেশি টাকা হয় টাকা দিবেন, ডলার হয় ডলার দিবেন। এটার পরে আপনি নেক্সট করলে হয়ে যাবে। দেন বিজনেস ইনফো, এটাও আমি করে রেখেছিলাম, যেমন মাল্টিপল গাইড আইটি, এটা আপনার সিটি হলো নিউ ইয়র্ক, স্টেট নিউ ইয়র্ক, জিপ কোড যেটা ওটা দিয়ে দিয়েছি। দেন সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। আরও ডিটেলস আছে, আপনার ক্লায়েন্ট থাকলে ক্লায়েন্টে আপনার পুরো ডিটেলস প্রোভাইড করবে। দেন সেভ। এরপর আপনি পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করলে আপনি এখানে এসে নেম অন কার্ড, যে আপনার ব্যাংকিং কার্ডে যে নামটা থাকবে ওইটা দিবেন, কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, সিভিভি দেওয়ার পরে নেক্সট দিলে আপনার হয়ে যাবে। যেহেতু আমি এটা অ্যাক্টিভ করছি না, সেজন্য এটা হচ্ছে না, এক্সিট করে দিলাম। তো এটাই হলো প্রসেস, এটাই হলো সিস্টেম, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয়। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আরও কিছু জানতে চান এই বিষয়ে, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এরপরে কি ভিডিও নিয়ে আপনারা দেখতে চান আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।